আচ্ছা, গত ক্লাসে তোমাদের চ্যাপ্টার 2 জার্নাল এন্ট্রিটা মানে ওই প্রবলেমটা শেয়ার করেছিলাম ক্লাসে, এবং একটা জার্নাল এন্ট্রি বলেছিলাম যে বাদ আছে আর কি। একটু সময় লাগবে, সেই জন্য আর এটা লাস্ট ক্লাসে দেখেন, আজকে ওখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তো এইটা তোমাদের যে প্রবলেমটা আর কি ডিসকাস করা হচ্ছিল, দেখতে পাচ্ছ মনে হয় স্ক্রিনে এই প্রবলেমটা। এই মানে এটা জার্নাল নাম্বার 1 ছিল, অক্টোবর 1-এর। আমরা অলমোস্ট এখান থেকে একদম 31 পর্যন্ত সবগুলো জার্নালই দেখেছিলাম আমাদের রিকোয়ারমেন্ট এ অনুযায়ী। শুধুমাত্র এখানে অক্টোবর 4 একটা ট্রানজাকশন দেখো, এটা ডিসকাস করা হয়নি ক্লাসে। তা আজকে এখান থেকে স্টার্ট হবে। আচ্ছা, তো জার্নালটাতে যাবার আগে, জার্নালে আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম যে প্রত্যেকটা ট্রানজাকশনকে আমরা অ্যাকর্ডিং টু ডেট বা সিকোয়েন্স, ডেট ওয়াইজ ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে উইথ প্রপার অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্টিং রেকর্ডসটাতে সেগুলোকে মানে রেকর্ডটা রাখি বা মেনটেন করি, আমরা সেটাকে জার্নাল বলেছিলাম। তো এখন তাহলে তোমার জার্নাল প্রিপেয়ার করার সময় তোমাকে অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন এট দ্য সেম টাইম ডেবিট ক্রেডিট অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, যে কোন অ্যাকাউন্টটা আমার এখানে ইনক্লুড হবে এবং সেটার ফিচার্সটা কিরকম হবে, সেটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে। তো এতটুকুন হচ্ছে তোমার জার্নাল দেবার আগে একটু কনসার্ন থাকতে হবে এই ব্যাপারগুলো। তো এখন আমরা চলে আসি আমাদের আজকের যে ট্রানজাকশন নাম্বার অক্টোবর 4। এখানে দেখো বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠান, দ্যাট মিনস পায়োনিয়ার, পেইজ $600 for a 1 year insurance policy that will expire next year on September 30। আচ্ছা, এই প্রতিষ্ঠান $600 মানে বাই ইউজিং ক্যাশ আর কি, এটা পেইজ ক্যাশ যেহেতু এটা বোঝাই যাচ্ছে যে ওয়াজ পেইড ইন ক্যাশ। $600 ক্যাশ পেমেন্ট করে একটা 1 বছর মেয়াদি ইন্স্যুরেন্স পলিসি পারচেস করেছে। তো এখন তাহলে এটাকে আমরা কিভাবে আমাদের জার্নাল এন্ট্রিতে রেকর্ড করতে পারি? তো এখানে দেখো যে দুইটা, মানে নর্মালি একটা ট্রানজেকশনে আমরা যেটা থেকে আমরা জার্নাল এন্ট্রি প্রিপেয়ার করবো, সেটাতে মিনিমাম দুইটা এন্ট্রি থাকবেই। এটা তো আগের ক্লাস পর্যন্ত বুঝতে পেরেছো যে একটা ডেবিট একটা ক্রেডিট। এখন এখানে একটা ইন্স্যুরেন্স পলিসি পারচেস করা হয়েছে বাই ইউজিং ক্যাশ, তো একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করা যাচ্ছে যে ক্যাশটা ডিক্রিজ হবে বা অ্যাসেটটা কমে যাচ্ছে। আর আরেকটা অ্যাকাউন্ট কি হবে, কেউ বলতে পারবে আমাকে? দেখো তো, যে বলতে পারো কিনা অন্য অ্যাকাউন্টটা কি হবে। মানে তুমি এভাবে চিন্তা করে দেখো যে টেবুলার সামারি যদি প্রিপেয়ার করতে, তাহলে তুমি এটাকে কোথায় দেখাতে? আগে এটা চিন্তা করো, তারপরে ডেবিট ক্রেডিট। টেবুলার সামারিতে যদি এই ট্রানজাকশনটা থাকতো, তাহলে কি করতে আমাকে বলো তো? জার্নাল পড়ে, কারণ গতকালকের ক্লাসেও তো জার্নাল নিয়ে অনেক ডিসকাশন ছিল। এর আগে তো ওই যে টেবুলার সামারিও তোমাদের দেখিয়েছিলাম। আমাকে একটু বলো যে কিভাবে তুমি এটাকে টেবুলার ফরম্যাটে দেখাতে। ম্যাম, অনার্স ইকুইটিতে কি $600টা দেখাইতাম? কোথায়, কিসের কলামে দেখাতে? ইকুইটিতে তো 4টা কলাম, একটা ক্যাপিটাল, একটা রেভিনিউ, ড্রয়িংস, এক্সপেন্স, তুমি কোনটাতে দেখাতে? ক্যাপিটাল। ম্যাডাম এক্সপেন্স। আচ্ছা, আর কোনো কিছু? আচ্ছা, একটা তো ওইটা হতো যেটা বললে, সেটা এক্সপেন্স বলেছো, তারপরে আবার ক্যাপিটাল বলেছো, অন্য একটা অ্যাকাউন্ট কোথায় দেখাতে? ক্যাশ থেকে মাইনাস, হ্যাঁ, ক্যাশ ক্যাশে থেকে মাইনাস মাইনাস। হবে, এক্সপেন্সও মাইনাস হবে মনে হয়। আচ্ছা। এক্সপেন্সে প্লাস। আচ্ছা, এক্সপেন্সে প্লাস। দুটাই তো মাইনাস হলে তাহলে সমান হয়। আচ্ছা, তোমাদের আনসার তো শুনলাম, এখন তাহলে কি হবে? এখানে খেয়াল করো, তোমার এক্সপেন্সের এই সরি ক্যাশেরটা তো ওটা তো আমি বলে দিলাম যে অ্যাসেট সাইডে তোমার ক্যাশ থেকে লেস হবে, এটা একটা। আরেকটা হচ্ছে, আগে মানে এক্সপেন্স বা ক্যাপিটাল ওইটা বলার আগে আগে একটু বুঝে দেখো তো যে আসলে আইটেমটা কি। একটা ইন্স্যুরেন্স পলিসি, যেটা 1 বছর, যেটার ম্যাচুরিটি পিরিয়ড, সেটা পারচেস করা হয়েছে। এখন এই $600টাকে তুমি অ্যাসেট সাইডে একটা কলাম অ্যাড হবে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে। তার মানে তোমার অ্যাসেট সাইডে প্রিপেইড ইন্স্যুরেন্স কলামে 600 অ্যাড হবে, আর
আরেকটা মানে অ্যাসেট সাইডে ক্যাশ থেকে লেস হয়ে যাচ্ছে -600। এটা হচ্ছে তোমার আনসারটা। এখন চলে আসো যে কেন এটা এক্সপেন্স, সরি, এটা কেন এক্সপেন্স হলো না? অনেকে দুই একজন এক্সপেন্স বলেছো, এটা কেন এক্সপেন্স হলো না, এটা কেন অ্যাসেট হলো? আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আহ এখানে একটা এক্সাম্পল আছে, খেয়াল করো। এটা হচ্ছে ওই যে একটা ওয়ার্কিং ফাইলস, এটা তোমাদের টিমসে দেওয়া আছে। তুমি এখানে ইয়ের ব্যাপারটা না, তুমি এভাবে চিন্তা করো যে আমি রেন্টের কথা বললাম, ভাড়া। হ্যাঁ, আপাতত এটা ইয়ে করে ফেলো, স্কিপ করো যে আমরা ইন্স্যুরেন্স নিয়ে কি কথা বলেছি। নর্মাল রেন্ট। তো রেন্ট পেমেন্ট করার নিয়মটা কি, যে প্রত্যেকটা মান্থের শেষে বা একটা মাস শেষ হয়ে যাবার পরই তো নর্মালি ভাড়াটা পেমেন্ট করা হয়, তাই না, রেন্টটা? আচ্ছা, এখন ধরো এরকম ল্যান্ড ওনারের সাথে এরকম যদি একটা এগ্রিমেন্ট হয় যে 1 বছরের পুরো ভাড়াটা জানুয়ারি মাসের 1 তারিখে অ্যাকচুয়ালি অ্যাডভান্স দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? তুমি চিন্তা করে দেখো তো, যে প্রত্যেক মাসের শেষে যদি তুমি ভাড়াটা পেমেন্ট করতে ল্যান্ড ওনারকে, তাহলে আমরা কি করতাম? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, এরকম মনে হয় বলেছিলে দুই একজন যে এটা এক্সপেন্স হতো। আমার এক্সপেন্সটাকে বাড়িয়ে আমি আমার খরচ, সরি, আমার আরেকটা অ্যাসেটকে আমি কমিয়ে দেখাতাম। এখন যখন তুমি জানুয়ারি মাসের 1 তারিখে পুরো 1 বছরের ভাড়াটা তুমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছ, তো তাহলে তুমি জানুয়ারির 1 তারিখে ওই, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য বলছি যে প্রত্যেক মাসে 1000 করে, তাহলে আমার পুরো 1 বছরের জন্য 12,000 টাকা। 12,000 টাকা জানুয়ারি মাসের 1 তারিখে ল্যান্ড ওনারকে আমি পেমেন্ট করে দিলাম। বলতো নেক্সট, ডেফিনেটলি একটা ট্রানজেকশন। এটাকে যখন আমি টেবুলারে প্রেজেন্ট করব, তখন আমি এটাকে কিভাবে ম্যাম আপনার কথা মাঝখানে শুনতে পারি নাই, মানে যখন ম্যাম কোশ্চেনটা করছিলেন না তারপর থেকে একটু। দেখো তো এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমার আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আজকে। এখানে আমার নেটওয়ার্কটা খুবই প্রবলেম করছে আর কি। বারবারই আমি ক্লাস শুরুর আগেও কয়েকবার ট্রাই করলাম। আচ্ছা, যাই হোক, যদি ডিসকানেক্ট হয়ে যায়, এরকম দেখো যে হঠাৎ করে কোনো সাউন্ড শুনতে পাচ্ছ না, তাহলে একটু ওয়েট করবে, আবার কানেক্ট হলে আমি জয়েন করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আহ ওই যে মানে রেন্টের ব্যাপারটা বলছিলাম, যে তুমি তুমি যদি মান্থলি পেমেন্ট না করে সেটা যদি অ্যাডভান্স পেমেন্ট করতে, তাহলে যেটা আমরা দেখাতাম যে আমরা অ্যাসেট সাইডে প্রিপেইড এক্সপেন্স বা প্রিপেইড রেন্ট নামে একটা কলাম অ্যাড করতাম, আর অ্যাসেট তো এটা ডিক্রিজ হতোই। এটা একটা ওয়ে হতে পারে।
আরেকটা হচ্ছে যে যদি মান্থলি পেমেন্ট করতাম রেন্টটা তখন কি হতো, তখন আমার এক্সপেন্স আমি ওনার সিকিউরিটিতে এক্সপেন্সে দেখাতাম, আমার এক্সপেন্সটা ইনক্রিজ করতো আর আমার ক্যাশটা তো ডিক্রিজ হতোই। তো এখন এখানে এই যে দেখো দুরকম কিন্তু ব্যাপারটা হলো যে আমি যদি আমার রেন্টটা অ্যাডভান্স দিই তখন কিন্তু এটার মানে প্রেজেন্টেশনটা একরকম, আর যদি আমি সেটা মান্থ 3 ডে পেমেন্ট করি তখন কিন্তু এটার আহ, মানে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ঠিক সেম ভাবে মানে ইন্স্যুরেন্স ব্যাপারটা হচ্ছে যে তুমি মানে নিয়মটা হচ্ছে যে মান্থলি একটা প্রিমিয়াম ইন্স্যুরেন্স অফিসে গিয়ে আসলে দিয়ে আসতে হয়, যে এটা হচ্ছে মান্থ, সরি, না না এখনো আমি কোনো স্লাইড শো করিনি, আমি ওটা ডিসকাস করছিলাম দেখে স্লাইড শো করিনি। আচ্ছা আমি স্লাইডটা তাহলে দিয়ে রাখি, স্লাইড আসলে আমি শেয়ারই করি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তুমি যদি এক্সপেন্সটা মান্থলি দাও তখন সেটার মানে প্রেজেন্টেশনটা একরকম, আর যদি তুমি সেটাকে অ্যাডভান্স দিয়ে দাও তখন একরকম। ঠিক সেম যে ব্যাপারটা এখানে হয়েছে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা যদি আমি মান্থলি দিতাম তাহলে কিন্তু তোমরা যে এক্সপেন্স বলেছো সেটা ওকে, আমার এক্সপেন্সটা ইনক্রিজ করতো আর আমার ক্যাশ তো এখানে এটা তো মানে ডিক্রিজ করতোই। এখানে হচ্ছে মান্থলি যে প্রিমিয়ামটা সেটা এই অর্গানাইজেশন অ্যাডভান্স পুরো 1 বছরেরটা একবারে দিয়ে দিয়েছে, যে আমরা প্রত্যেক মান্থে এসে প্রিমিয়ামটা জমা দিব না, আমরা 1 বছরের প্রিমিয়ামটা এখনই অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। তো তাহলে তুমি যখন 1 বছরের পুরো এক্সপেন্সের টাকাটা একটা ডেটে দিয়ে দিচ্ছ তখন কিন্তু সেটাকে আর তুমি এক্সপেন্স বলতে পারছো না, জাস্ট ফর দ্যাট স্পেসিফিক ডেট। হ্যাঁ, কারণ একটা মাস শেষ হয়ে যাবার পর কিন্তু তোমার অ্যাসেট আর ওইটা থাকবে না, ওইটাও আমি বলবো কিভাবে হবে। তো এখন সেজন্য আমি আমার পুরো অ্যামাউন্টটাকে প্রিপেইড প্রিপেইড এক্সপেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স নামে অ্যাসেট সাইডে দেখিয়েছি, আর একটা অ্যাসেট সাইড থেকে আমার ক্যাশ অ্যামাউন্টটা কমে গেছে। এখন ব্যাপার হচ্ছে তুমি এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে ধরো 600 না ধরে 1200 চিন্তা করো, যে মান্থলি 100 করে। আমাকে বলো তো যে অক্টোবর মান্থ যখন শেষ হয়ে যাবে নভেম্বর মাসে গিয়ে কি তুমি বলবে যে তোমার অ্যাসেট 1200 টাকা আছে? একটু চিন্তা করে বলো তো। না ম্যাম, কারণ ইন্স্যুরেন্স তো শেষ হয়ে গেছে। মানে 1 মাসেরটা তো অলরেডি এক্সপায়ার্ড 100 টাকা, তাই না? এটাই ম্যাম তো। হ্যাঁ, তখন কিন্তু ওই অক্টোবর মান্থ এন্ডে এসে তুমি বলবে যে তোমার অ্যাসেট অ্যাকচুয়ালি মানে 1100 আর এক্সপেন্স হয়েছে তোমার 100 টাকা বা ডলার যেটাই। এটা কিন্তু আমি তোমার জার্নাল এন্ট্রি না, আমি এটা অ্যাডজাস্টমেন্টের কথা বললাম, সেটা পরে। যে তুমি যে ইনিশিয়ালি পুরো টাকাটা অ্যাসেট দেখাচ্ছ এটা কিন্তু 1 বছর পরে এটার ব্যালেন্স জিরো হয়ে যাবে, কারণ তুমি তো পুরো 12 মাসের টাকাটা যখন একবারে দিলে ওটা তো আসলে মাসের শেষে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং একটা বছর শেষে সেটা আসলে আমার অ্যাসেটটা জিরো চলে আসবে, এবং প্রত্যেক মান্থলি অ্যামাউন্টটা এক্সপেন্স হিসেবে আমি ডিভাইড করে দিব বিটুইন 12 মান্থস। বুঝতে পেরেছো ইয়েস ম্যাম। ম্যাম ট্রানজিশনটা? তার মানে ম্যাম, যদি ইন্স্যুরেন্স আমার যতদিন থাকতেছে ততদিন পর্যন্ত অ্যাসেট, আর যখন ইন্স্যুরেন্স শেষ হয়ে যাচ্ছে তখন ওটা আমার এক্সপেন্স হচ্ছে। হ্যাঁ, এক্সপেন্স হচ্ছে, বাট সেটা তোমার টাইম পিরিয়ডটা দেখতে হবে যে এটা কত, এটা ম্যাচুরিটি ভ্যালু কত। যদি 2 বছর হয় তাহলে সেটা 2 বছরের মধ্যে অ্যাডজাস্ট হবে, আমার যেহেতু এটা 1 ইয়ার বলা আছে সুতরাং এটা 1 বছরের মধ্যে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, বাট ওই পিরিয়ড পরে আসলে পুরো টাকাটা এক্সপেন্স হয়ে যাবে এবং আমার অ্যাসেট বলতে তখন আসলে আর কিছু থাকবে না। এটাই। যদিও এটা পরে, বাট আমরা তো এখন ইনিশিয়ালি দেখছি যে আমার লেনদেনটা কি ছিল। তো তাহলে আমি আমার প্রিপেইড এক্সপেন্সটা ইনক্রিজ করবে অ্যাসেট যেটা, আর অন্য আরেকটা অ্যাসেট আমার ক্যাশ সেটা ডিক্রিজ করবে, এটাই। তাহলে ফাইনালি আমি আমার যে জার্নাল এন্ট্রি ছিল মানে এটা তো তোমাদের সাথে ডিসকাস করছিলাম, কিন্তু তুমি তো ফাইনালি একটা ফরম্যাটে সেটা দেখাবে, যেটা ওই যে গতকালকের ক্লাসে তোমাদের যে ফরম্যাটটা দেখাচ্ছিলাম সেটা। জার্নাল এন্ট্রিটা দেখে, দেখো তো জার্নালটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এখন দেখতে পারবে যে ফরম্যাটের আর কি, যে ডেবিট ক্রেডিটের যে
ইয়েটা এখানে তাহলে আমাদের এই যে একটাই বাকি ছিল তো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। তো ডেবিট দিকে যে অ্যামাউন্টটা ছিল সেটাই দেখাবে 600 আর 600। এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 600 আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 600, ঠিক আছে? এই তো। আচ্ছা, তাহলে তোমাদের যে প্রবলেমটা দেখাচ্ছিলাম ওটার জার্নাল রিলেটেড সবগুলো 10টার মতো ট্রানজাকশন ছিল, 10টা ট্রানজাকশন শেষ হলো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম এই যে 4 নম্বরে যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা, এখন এটা কি আমি পরের মান্থে এক্সপেন্সে মানে এটা ওটা যদি আমার পরে, মান্থলি ও না, তুমি জার্নাল এন্ট্রিতে তোমার কাজ হচ্ছে যেই ডেট থাকবে কোশ্চেনে সেই ডেট অনুযায়ী তুমি ট্রানজাকশন দেখাবে। মান্থের শেষে কি হবে ওইটা চ্যাপ্টার 3-তে দেখবো, যে এই মান্থটা শেষ হয়ে যাবার পর কিন্তু তোমার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে। কেন? কারণ মাস শেষ হয়ে যাবার পর তোমার অ্যাসেট 100 টাকা কমে যাবে আর বাকি কমে গিয়ে একটা খরচ তোমার বাড়বে, বাট ওইটা পরে। এখানে শুধু তুমি এতটুকুনি দেখাবে, অন্য কিছু না। মানে এই জাস্ট জার্নাল এন্ট্রি দিবে, অন্য কিছু কনসার্ন মানে চিন্তা করার আর জার্নালে দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমার ওই যে নতুন ভাবে তোমাদের আমি আবার স্টার্ট করেছিলাম তো এই জন্য রেকর্ডিং অপশনটা অন করা হয়নি, এখন অন করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার আমাদের প্রবলেমটাতে ব্যাক করি যেটাতে ছিলাম স্লাইডে। এই তো। তাহলে রিকোয়ারমেন্ট এ হচ্ছে ডান, এটা শেষ হয়ে গেল। এখন চলে আসি বি, প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্টস। তো লেজারটা কি? লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করবার আগে তাহলে আমাদের একটু আমরা ডিসকাস করব যে লেজারটা কি। মানে আফটার জার্নাল প্রিপারেশন করার পরের স্টেপ হচ্ছে লেজার। লেজারে দেখো বলা আছে দ্য ইন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেইনটেইন বাই এ কোম্পানি কল্ড দ্য লেজার. The ledger keeps in one place all the information about changes in specific account balances. পোস্টিংটা আপাতত দরকার নেই, এই জন্য পোস্টিংটা বলছি না। লেজারটা কি একটু দেখো, আমি যদি এই এক্সাম্পলটা থেকেই লেজারটা বলি। এখানে দেখো তোমার লেজারের প্রথমেই একটা কথা বলা ছিল যে সেটা হচ্ছে ইন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেইনটেইন বাই এ কোম্পানি। এখানে দেখো এই প্রতিষ্ঠানে আমরা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট পেয়েছি, খেয়াল করো এখানে স্লাইডে আমি যে কথাগুলো বলছি তখন তুমি স্লাইড খেয়াল করবে। এখানে আমার ইন্ডিভিজুয়াল অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এন্ট্রি হয়েছে। ফর এক্সাম্পল ক্যাশ আছে, ক্যাপিটাল আছে, অফিস ইকুইপমেন্ট আছে, নোটস পেয়েবল আছে। তার মানে কিন্তু অনেকগুলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমার জার্নাল এন্ট্রিতে ছিল। এখন স্পেসিফিক যে কোনো একটা অ্যাকাউন্টের ডিটেইল পিকচার যদি আমি পেতে চাই, এটার ইনক্রিজ আর ডিক্রিজ, ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে এই প্রবলেম থেকে তুমি ক্যাশের ব্যালেন্সটা বলো, যে ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত, কি কি ট্রানজেকশন হয়েছে, কখন ডেবিট ক্রেডিট হয়েছে এবং ক্যাশের এন্ডিং ব্যালেন্সটা কত, তুমি কিন্তু এখান থেকে আসলে এটা ফাইন্ড আউট করাই মানে একটু প্রবলেমেটিক। কারণ কি, আমি তো এখানে জাস্ট খুব অল্প কয়েকটা ট্রানজেকশন তোমার এখানে ছিল, 9টা বা 10টা, বাট নর্মালি যে কোনো অর্গানাইজেশনে হিউজ ট্রানজেকশন হয়। এরকম ওখানে দেখা যায় 1000 নাম্বার অফ ট্রানজেকশন হয়ে থাকে ইন 1 মান্থ। আচ্ছা, তখন তাহলে কি এভাবে কিন্তু জার্নাল থেকে তুমি কোনো একটা স্পেসিফিক অ্যাকাউন্টের ডিটেল পিকচার পাবে না। তখন আমাকে কিভাবে পেতে হবে? তখন তোমার আসলে লেজার অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। যে একটা আমি একটু দেখো এখানে আমি যদি ক্যাশের একটা লেজার করেছি, আমি আমি বলবো কিভাবে। এই ক্যাশের লেজারটা থেকে তুমি কিন্তু ডিটেইল বলতে পারছো যে দেখো আমি কার্সরটা যেখানে পয়েন্ট করেছি যে কোন কোন ডেটে তোমার ক্যাশ ছিল, ক্যাশ কখন ডেবিট হয়েছে, ক্যাশ ক্রেডিট হয়েছে এবং ক্যাশের এন্ডিং ব্যালেন্সটা কত। ওখানে কিন্তু লেজারের ডেফিনেশনে তোমার একটা কথা ছিল যে এখানে একটা স্পেসিফিক অ্যাকাউন্টের ইনক্রিজ ডিক্রিজটাও কিন্তু তুমি আহ মানে পেতে পারো আর কি। তো এখন এখানে এই যে একটা লেজারের থ্রুতে দেখো আমরা ক্যাশের কিন্তু ফুল পিকচারটা আমরা পেতে পারি। ঠিক সেম ভাবে অন্য যে অ্যাকাউন্ট গুলো ছিল লাইক রেভিনিউ, তারপরে স্যালারি, ড্রয়িংস, এই সবগুলোর জন্য কিন্তু আমরা যখন লেজার প্রিপেয়ার করব তখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের কিন্তু ইনক্রিজ ডিক্রিজটা পাবো। তো এই পর্যন্ত ছিল লেজারের থিওরিটিক্যাল ডেফিনেশন। এখন চলে আসো যে তুমি কিভাবে লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করবে এবং কতটা অ্যাকাউন্টের জন্য তোমাকে লেজার প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবে। তো
লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করবার সময় তোমাকে জার্নাল এন্ট্রি দরকার। তাহলে আমি কিভাবে লেজার অ্যাকাউন্ট কতটা প্রিপেয়ার করব দেখো। এই প্রবলেমটার উপর যদি ফোকাস করি তাহলে আমি এখন আমার নাম্বার অফ লেজার অ্যাকাউন্টটা ফাইন্ড আউট করছি। শুধু খেয়াল রাখবে যে কোনো অ্যাকাউন্টকে ডুয়াল কাউন্ট করা যাবে না। ক্যাশ মোর দ্যান ওয়ান টাইম থাকবে জার্নালে, বাট তুমি ক্যাশ অ্যাকাউন্টকে কাউন্ট করবে একবার। বারবার তো আর তুমি ক্যাশ টু অফিস ইকুইপমেন্ট 3। ম্যাম মাঝখানে মনে হয় আপনারা কেটে গেছিলেন। আচ্ছা, তাহলে এখন আমি আসলে ডিসকাস করছিলাম যে তুমি কিভাবে লেজার অ্যাকাউন্টটা প্রিপেয়ার করবে, মানে ফাইন্ড আউট করবে নাম্বারটা কিভাবে। তো সেটাই বলছি যে প্রথমে হচ্ছে যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে ক্যাশ, এটাকে যদি আমি নাম্বার 1 কনসিডার করি, ক্যাপিটাল 2, অফিস ইকুইপমেন্ট 3, নোটস পেয়েবল 4। বুঝতে পারছো? এখন আমার কথা বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, নোটস পেয়েবল 4, এখানে দেখো আবার ক্যাশ আছে অক্টোবরে 2 তে, কিন্তু এখানে আর আমি ক্যাশকে কনসিডার করব না, কারণ অলরেডি কিন্তু আমি ক্যাশকে একবার কনসিডার করেছি। আচ্ছা, ক্যাশ 1, ক্যাপিটাল 2, অফিস ইকুইপমেন্ট 3, নোটস পেয়েবল 4, আর্ন সার্ভিস রেভিনিউ 5, রেন্ট এক্সপেন্স 6, প্রিপেইড ইন্স্যুরেন্স 7, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ 8, অ্যাকাউন্টস আবার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আসলে আজকে এত প্রবলেম করছে নেটওয়ার্ক। শুনতে পাচ্ছ এখন আমাকে? দেখো তো। ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আমি জাস্ট লেজারটা শেষ করে আজকের ক্লাস এখানে স্টপ করে দিব, কারণ বারবার তোমাদের বাকি পোর্শনটুকু যেদিন আবার শনিবার দিন যদি ইনশাল্লাহ ক্লাস হয় ওই দিন ডিসকাস করব। জাস্ট যেটা স্টার্ট করেছি লেজারটা ওইটা একটু শেষ করে দিই, কারণ এভাবে আসলে বারবার ডিসকানেক্ট করলে আমি ওটা রেকর্ডিংসও রাখতে পাচ্ছি না, বারবার চলে যাচ্ছে।
আচ্ছা, তাহলে আচ্ছা, ওই নাম্বারিং পর্যন্ত কি তোমরা শুনতে পেরেছিলে যে আমি 12টা অ্যাকাউন্টের কথা বলেছিলাম? একটু বলো তো। আচ্ছা, 9 ড্রয়িংসটা কি 9 ছিল কিনা? না, সরি, অ্যাকাউন্টস পেয়েবল 9 ছিল, ড্রয়িংস 10 ছিল, স্যালারি এক্সপেন্স 11 ছিল, আর লাস্ট ওয়ান হচ্ছে সার্ভিস রেভিনিউটা 12 ছিল। এই 12টা। তো আমাকে একটু জাস্ট বলো যে এই যে আমি যে নাম্বারিংটা করলাম কিভাবে, বা কিভাবে ফাইন্ড আউট করলাম, এইটা বুঝতে পেরেছো কিনা? কারণ আমি যতটুকু আজকে ক্লাসে পড়াই যে অতটুকুনি তোমরা মানে প্রপারলি বোঝো। কারণ পুরোটা যদি আমি আজকে চ্যাপ্টার 2 নাও শেষ করতে পারি, প্রবলেম নাই, বাট আমি এক্স্যাক্টলি লেজার যতটুকুন ডিসকাস করছি তোমরা অতটুকুন প্রপারলি বুঝতে পারলেই ওকে। বুঝতে ম্যাম পেরেছো না? এখানে মানে করছেন যেটা মনে হলো যে এক- একই জিনিস দুইবার থাকলে একবার গণনা হ্যাঁ, করছেন হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, এরকম যে একই জিনিস বললে অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট যদি তোমার মানে মোর দেন ওয়ান টাইম থাকেও, সেটা যতবারই হোক, বাট তুমি ওটাকে একবারই কনসিডার করবে, এটাই হচ্ছে মেইন কথা। তো এখন তাহলে আমি সেভাবেই, কিন্তু 12টা অ্যাকাউন্ট, এখানে আমার 12টা অ্যাকাউন্টের জন্য 12টা লেজার আছে। আবার কখন আসলে নেটের প্রবলেম হয়, তো এই এখানে দেখো এই যে ক্যাশ, আমি একটু ফন্টটা ইয়ে করে দিলাম কেন, যাতে তোমরা দেখতে পারো ক্লিয়ারলি। এই যে দেখো, ক্যাশ, সাপ্লাইজ, ইন্স্যুরেন্স, এরকম কিন্তু 12টা অ্যাকাউন্টই আছে যদি কাউন্ট করে দেখো। তো এখন তাহলে কিভাবে আসলে লেজারটা প্রিপেয়ার করলাম, তাহলে আমি প্রথম ক্যাশটা একটু ডিটেইল বলবো, হ্যাঁ, এটা খেয়াল করবে, বাকিগুলো তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে পরের গুলো। তো আমি তাহলে ক্যাশে চলে যাই। এখন একটু ফন্টটা লার্জ করে দিলাম যাতে মোটামুটি বুঝতে পারো। আচ্ছা, এখন দেখো, এই লেজারে 5টা, সরি 6টা কলাম থাকবে, 5টা সেম, জাস্ট লাইক জার্নাল। ডেট, এক্সপ্লানেশন, রেফারেন্স নং, ডেবিট, ক্রেডিট, এই পর্যন্ত কিন্তু তোমার জার্নালে ছিল। শুধুমাত্র এক্সট্রা একটা কলাম তুমি লেজারে অ্যাড করেছো, দ্যাট ইজ ব্যালেন্স। ব্যালেন্সটা, এটা তো তোমার জার্নালে ছিল না। লেজার আসলে করাই হচ্ছে এই লাস্টের কলামটার জন্য, তোমার ব্যালেন্সটা ফাইন্ড আউট করার জন্য। আচ্ছা, তাহলে কিভাবে আমি ক্যাশের লেজারটা প্রিপেয়ার করছি এটা আমি বলছি। তুমি খেয়াল রাখবে, যখন কোনো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের লেজার তুমি প্রিপেয়ার করবে, তোমার মাথায় রাখতে হবে যে কোন কোন ডেটে জার্নালে আমার ওই স্পেসিফিক অ্যাকাউন্টটা আছে। খেয়াল করো, তার মানে তুমি এই যে 1 থেকে শুরু করবে না চেক করা, দেখবে যে 1, 1, 2, মানে ডেট আর কি, এগুলো কোন ডেটে ক্যাশ আছে। ক্যাশ নাই এমন কোনো ট্রানজেকশন আসলে তোমার জন্য ক্যাশের লেজার করার জন্য ইরিলিভেন্ট, ওইটা স্কিপ করবে, দরকার নেই। তাহলে আমি চলে যাই একদম ফার্স্ট থেকে, যে কোন কোন ডেটে আমি ক্যাশকে পাচ্ছি। যাই হোক, 10,000 অ্যামাউন্ট দিয়ে, তাহলে দেখো ডেটে 2010 অক্টোবর 1, আর ডেবিট কলামে হচ্ছে 10,000। শুনতে পাচ্ছো? দেখো তো, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমার এখানে আবার আনস্টেবল নেটওয়ার্কের একটা নোটিফিকেশন আসছে, এই জন্য আমি শুনে নিলাম যে শুনতে পাচ্ছ কিনা। তো ডেবিট দিকে আমি 10,000 দেখালাম, এবং আমার ব্যালেন্স হচ্ছে ঠিক জাস্ট এইটার স্ট্রেইটে ব্যালেন্সে 10,000। এটার মানে কি? তুমি কিভাবে ব্যালেন্সটা পড়লে? ব্যালেন্সটা হচ্ছে যে এই মাসের 1 তারিখেই মালিকের একটা ইনভেস্টমেন্ট ছিল ক্যাশে। তো ইনভেস্টমেন্ট ছিল মানে ডেফিনেটলি ক্যাশের একটা ইনফ্লো হয়েছে প্রতিষ্ঠানে। তার মানে এই 1 তারিখের পর ক্যাশে অ্যাভেলেবল 10,000 টাকা আছে ব্যালেন্স। মানে ইনফ্লো হওয়ার পর যেহেতু আর কোনো ইনফ্লো বা আউটফ্লো এখনো হয়নি, সুতরাং ক্যাশে 10,000 টাকা অ্যাভেলেবল আছে। বুঝতে পেরেছো কিভাবে ব্যালেন্সটা বললাম? দেখো, ইয়েস ম্যাম, বুঝতে পারি। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাই, মানে নেক্সট আর কি ক্যাশ কোথায় আছে। নেক্সট ক্যাশ আছে হচ্ছে 1, তো বললামই, তা এখানে 1-এ, আরেকটা 1-এ নাই, 2-তে। অক্টোবর 2-তে ক্যাশ আছে ডেবিট 1,200, ডেবিটেই কিন্তু, খেয়াল রাখবে কোথায়। আবার আমি তাহলে অক্টোবর 2-তে ডেবিট কলামে 1,200 লিখলাম, এবং আমার ব্যালেন্স হচ্ছে 11,200। মানে ক্যাশে তো অ্যাভেলেবেল ছিল 10,000, আবার একটা ইনফ্লো হয়েছে,
ক্যাশ ডেবিট হয় কখন? যখন ইনক্রিজ করে কোনো অ্যাসেট আইটেম। তার মানে আমার আরেকটা ইনফ্লো হয়েছে ডেফিনেটলি। তাহলে আমার এখন অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 11,200। বুঝতে পেরেছো এখন কিভাবে ব্যালেন্সটা হলো? রেসপন্স করো, না হলে না আমি বুঝবো ইয়েস না যে ম্যাম, তোমরা বুঝতে আসলে পেরেছি। আমাকে শুনতে পাচ্ছ কিনা। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে 2 ডান। 3 তে এসে দেখো আমি আবার ক্যাশকে ক্রেডিট করেছি। তার মানে ডেফিনেটলি এই ট্রানজেকশনে আমার ক্যাশের আউটফ্লো ছিল। ওই যে দেখো, আমি এক্সপেন্স পাবো, আমার আসলে এই টাকাটা হয়তো পে করা হয়েছিল। তাহলে এখন আমি অক্টোবর 3 তে গিয়ে ক্রেডিট কলামে 900 দেখাবো এবং আমার ব্যালেন্স হচ্ছে 10,300। কারণ এখন তো আসলে ওই যে আমি এটা তো পেমেন্ট করেছি, তা আমার তো ডেফিনেটলি ব্যালেন্সটা কমবে। এরপরে 3 ডান। 4 এ আবার ক্যাশকে আমি ক্রেডিট করেছি 600। তাহলে এখন আমি আবার হ্যাঁ, শুনতে পাচ্ছ এখন? দেখো তো। ম্যাম, মাঝখানে অনেকক্ষণ মানে আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ তো? আবার আনস্টেবল দেখাচ্ছে, দেখো তো। কেটে কেটে আসতেছে আর কি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানে আমি, কারণ তোমরা যদি ক্লিয়ারলি আসলে বুঝতেই না পারো তাহলে তো আবার আমার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, কারণ আমার এখানে আসলে নেটওয়ার্ক কোনোভাবেই আজকে কি, নেক্সট ক্লাসে তোমাদের লেজার থেকে স্টার্ট হবে আর কি। শনিবার দিনই তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার ক্লাস আছে সকাল 8টা থেকে। তাহলে ওই অ্যাটেন্ডেন্স অনেকে দেখছি যে দিয়েছো বা দিচ্ছ, তাহলে দিয়ে রাখো, আমি এটা নোট ডাউন করে রাখবো। তা আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ? কারণ এইভাবে আসলে আমি খুব মানে খুবই ডিস্টার্ব হচ্ছে ক্লাস নিতে। ঠিক আছে জি তাহলে। ম্যাম, হ্যাঁ, অবশ্যই। জি ম্যাম, লেজার আসসালামু থেকে আলাইকুম নেক্সট ম্যাম। ক্লাসে। জি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর ওইটা তোমরা আমাকে ইনবক্সে দিয়ে রাখো অ্যাটেন্ডেন্সটা।